আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যে আসলে কি জন্য আপনাদের যে ইউটিউব ভিডিওর মনিটাইজেশনটা হলুদ হয়ে যায়, মানে অ্যাড লিমিট হয়ে যায়, মানে অ্যাড লিমিটেড করে দেওয়া হয় কি জন্য। তো এটাই আপনাদেরকে আমি জানিয়ে দিব। তো আপনারা অবশ্যই এই ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি কি ভুলের জন্য এবং কি কি কারণে আপনার ইউটিউব ভিডিওর যে মনিটাইজেশন যে ডলার আইকন আছে সেখানে ইয়েলো কালার মানে হলুদ কালার কি জন্য হয়ে যায় এবং কি একটা কি জন্য লিমিট হয়ে যায়, মানে ওটাকে কিন্তু ওই অ্যাড লিমিটেড করে দিয়ে আপনার যে এটা আছে মনিটাইজেশনের যে গ্রিন যে কালারটা আছে সেটাকে হলুদ করে দেয়। তো হলুদ করে দেয় কি জন্য, তো এটাই আপনাদেরকে আমি জানিয়ে দিব। তো আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ভিডিওটা শুরু করার আগে আমি যে কথাটি বলে নিতে চাই সেই কথাটি হলো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, আসলে এই অ্যাড লিমিটেড করে দেওয়ার পিছনে কি কি কারণ সবগুলো আমি আপনাদেরকে এখন তুলে ধরবো। তো প্রথমত হইতেছে, আপনি যদি আপনাদের ভিডিওতে কোনো সেক্সুয়াল কোনো বিষয়ে ভিডিও তৈরি করেন, যেমন দেখা গেছে যে যৌন চাহিদা নিয়ে, মানে আপনার কোনো সেক্সুয়াল কোনো কন্টেন্ট, দেখা গেছে 18+ কোনো খারাপ কোনো গান টান, খারাপ কোনো ভিডিও যদি ব্যবহার করেন, যেটা দেখে আসলে মানুষ একটু অন্যরকম হয়ে যায়, মানে অডিয়েন্সের কোনো ক্ষতি হয়, মানে অন্যরকম ধ্যান ধারণা চলে যায়, দর্শকদের ক্ষতি হয়। তো এই ধরনের যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে এই হলুদ যে ডলার আইকন সেটা চলে আসবে এবং কি আপনার সেই ভিডিও থেকে অ্যাড বন্ধ করে দেওয়া হবে। আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন থাকে তাহলে আপনার চ্যানেলের মনিটাইজেশন চালু থাকবে, সব ভিডিওতেই চালু থাকবে, তবে আপনার ওই ভিডিওতে কোনো অ্যাড শো হবে না। তো আশা করি বুঝতে পারছেন। তারপরে দ্বিতীয়ত কি জন্য আরও কি জন্য হয় আসলে এরকম, তারপরে হইতেছে আপনার যে ক্র্যাক রিলেটেড, মানে আপনি দেখা গেছে আপনার হোক ক্রাইম মাস্টার হোক অন্য কোনো অ্যাপ্লিকেশন, যে যেসব অ্যাপ্লিকেশনের হচ্ছে যে ওয়াটারমার্ক থাকে ভিডিও এডিট করার সময়, তো ওয়াটারমার্ক থাকে সেটাকে কিভাবে রিমুভ করতে হয়, ক্র্যাক ভার্সন কিভাবে আপনারা ডাউনলোড করবেন, তো এইসব বিষয় নিয়ে যদি বিস্তারিত ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার একটা লিমিটেড করে দেওয়া হতে পারে এবং কি সেই ভিডিও থেকে আপনি কোনো রকম কোনো ইনকাম করতে পারবেন না, আপনার ওই ভিডিওতে অ্যাড ইস্যু হবে না। তো তাই আপনারা ক্র্যাক রিলেটেড কোনো ভিডিও তৈরি করতে পারবেন না, আপনারা সফটওয়্যার রিভিউ করতে পারবেন, তবে আপনারা কিভাবে আপনার ক্র্যাক ভার্সন ডাউনলোড করতে হবে বা কিভাবে আপনার যে ওয়াটারমার্ক উঠাতে হবে, তো এই নিয়ে যদি বিস্তারিত ভিডিও করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে এই অ্যাড লিমিট করে দেওয়া হবে এবং কি আপনার ওই ভিডিও থেকে কোনো ইনকামই করতে পারবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি দেখা গেছে আপনার চ্যানেল মনিটাইজেশন না থাকে তাহলে কিন্তু আপনি এই ধরনের যদি ভিডিও করেন তাহলে ওই ভিডিওর ওয়াচ টাইম এবং কি ওই ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হবে না, বা ওই ভিডিও থেকে যদি বেশি ভিউজ আসে তাহলে কিন্তু ওই ভিডিওর জন্য আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না। তাই সাবধান, আপনারা এই বিষয়ে ভিডিও তৈরি করবেন না, আমি যে বিষয়গুলো আপনাদেরকে এখন বলতেছি। তো তাই আপনার ভিডিওটা ধৈর্য নিয়ে দেখুন। তারপরে হইতেছে আপনার হচ্ছে যে কাটাকাটি, মানে কোপাকুপি রক্তাক্ত এমন কোনো ভিডিও দিবেন না যেটা আসলে মানুষকে আসলে ভয়ঙ্কর কোনো কিছু দেখায়। আমি ভয়ঙ্কর বলতে এরকম বলতেছি, হয়তো কুপাকুপি হইতাছে, কাটাকাটি, কোনো রক্তাক্ত কোনো জিনিস, মানে হয়তো দেখা গেছে যে কোরবানির সময় গরুই জব করলো বা আপনি একটা মুরগি জব করলেন বা এরকম কোনো কিছু হতে পারে যে আসলে রক্তাক্ত, আসলে মানুষ দেখে একটু ভয় পেতে পারে। তো এরকম কোনো ভিডিও তৈরি করতে পারবেন না ইউটিউবে। তো এরকম রক্তাক্ত কুপাকুপি, তো এরকম যদি কোনো ভিডিও দেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ওই রেস্ট্রিকশন চলে আসবে এবং কি আপনার চ্যানেলে স্ট্রাইক পর্যন্ত পড়তে পারে। তাই সাবধান, এইসব বিষয় নিয়ে একটু সতর্ক থাকবেন। এই কাটা চিরা এগুলা কিন্তু আপনারা, এই রক্তমক্ত এইসব জিনিস কিন্তু আপনারা ভিডিও ইউটিউবে আপলোড করতে পারবেন না। তো দেখা গেছে যে আপনার চ্যানেলে কিন্তু স্ট্রাইকও চলে আসতে পারে এবং কি আপনার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড পর্যন্ত হয়ে যেতে পারে। তাই সবাই সাবধান থাকবেন। তো তারপরে হইতেছে আপনার হচ্ছে যে যে বিষয়ে আমি আপনাদেরকে এখন বলবো, তো ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয়, ইউটিউব থেকে কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে হয় এটা নিয়েও যদি আপনি ভিডিও তৈরি করেন, তো ইউটিউবের ভিডিও কিন্তু আপনি ডাউনলোড করে দেখাইতেছেন, তবে ইউটিউব থেকে এটাকে কিন্তু আপনাকে
গ্রাহ্য করে না। আপনার ইউটিউবের ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় সেটা যদি আপনি আপনার টিউটোরিয়ালের মাধ্যমে দেখান বা কোনোভাবে দেখান, তাহলে কিন্তু এটা যদি ইউটিউব থেকে বুঝতে পারে যে আসলে কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন, তো এগুলো নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলে কিন্তু এই অ্যাড লিমিট করে দেওয়া হবে এবং কি আপনার ভিডিওতে স্ট্রাইকও চলে আসতে পারে। তাই সাবধান, আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনার অ্যাডগুলো লিমিট হবে না এবং কি আপনার চ্যানেলেও কোনো স্ট্রাইক আসার সম্ভাবনা থাকবে না। আপনার চ্যানেলটাও কিন্তু খুব দ্রুতই কিন্তু সফলতার দিকে যাবে, আপনি ইউটিউবে সফল হতে পারবেন। আর যদি এরকম কোনো কিছু করেন, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এরকম ভুল অনেকেই করে ফেলে, তাই এরকম ভুল করা যাবে না। আর যদি একটা না আপনি এরকম কিছু ভিডিওতে এরকম হয়ে যায়, বেশিরভাগ ভিডিওতে যদি এরকম ইয়েলো হয়ে যায় মানে অ্যাড লিমিটেড করে দেওয়া হয়, তারপরে কিন্তু আস্তে আস্তে আপনার চ্যানেলে মনিটাইজেশনটা বন্ধ করে দিতে পারে। তাই সাবধানে এই সব ভুলগুলা করা যাবে না। তো আশা করি আপনাদেরকে এই বিষয়টা বোঝাইতে পারছি। যদি ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন বা কিছু বুঝতে পারেন, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং কি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।